আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। দূরে এবং কাছে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে আপনি ডেইরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংগাই থানা মানিকনগর হাট, রোজ সোমবার। দেখতেছেন আপনাদের সেই সুপরিচিত কাঙ্ক্ষিত মুকুল ব্যাপারী ভাই এবং তার সেই বিশিষ্ট রাখাল লাভলু মিয়া। ওনার নাকি এখনো বিয়ে শাদী হয় না, ওনার জন্য একটা পাত্রী প্রয়োজন। যদি কেউ এই রাখালের কাছে বিয়ে দিতে চান তাহলে যোগাযোগ করবেন। ভাই, বাজারে এমনি কি অবস্থা বর্তমানে? বাজার অবস্থা ভাই, উপরে তো দাম বেশি। এত দাম কে? হঠাৎ করে গরুর দাম বেড়ে গেল? এদিকে এসে ধরেন গরু বেচতে পারতেছি না। ওইদিকে দাম জায়গাতে কি অবস্থা? জায়গাতে অনেক দাম, জায়গাতে অনেক দাম। হ্যাঁ, আর গরু ধরাই দেয় না। গাড়ির পার থেকে গরু নামা আলিয়া কেনা বেচা। ওইখানে হ্যাঁ, তাহলে কিভাবে গরু কিনুম? ভাই দিয়ে দিলাম লাভলু ব্যাপারে রাখাল, তার একটা অসুবিধা কি? তার একটা শুভ বিবাহিত পাত্র খুঁজতেছে। নাম্বার তোর জন্য আমি ভিডিওটা ছাড়লো বল তোর নাম। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে ইতিপূর্বে আপনারা শুনলেন মুকুল ব্যাপারী ভাইয়ের কথা এবং এই পাশে ওনার দোস্ত বলো, নাম্বারটা বলো। 013 হ্যাঁ 112 হ্যাঁ 65 আচ্ছা 4485। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমার জন্য একটা পাত্রীর সন্ধান চাই, এটাই তো? না না না, আচ্ছা ঠিক আছে। কাস্টমার হইলে আমি কাস্টমারের প্রয়োজন? হ্যাঁ আচ্ছা। হাজুতুর আমার খাবার আছে, কাস্টমার পাঠিয়ে দিবেন। তো শুধু দর্শক, আসলে আমরা যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলা বেশ মিডিয়াম সাইজের গরুগুলা বলা যায়। এগুলা আসলে মুকুলের মুখে কথা শুনলেন যে মোকামে গরু কিনে যাইতেছে না, যে পরিমাণ দাম, আর এখানে আসলে কাস্টমারের খুব অভাব, খুব করুণ অবস্থায় কাস্টমার যাইতেছে। তো আপনারা দেখতেছেন এই মুহূর্তে মানিকনগর হাট। মুকুল ভাই এখানে ইতিপূর্বে আমাদেরকে এই গরুগুলোর দাম বললো। যদি আমরা গরু ক্রয় করি আমাদের নিজস্ব খামারের জন্য, তাইলে এখানে এক সিরিয়ালে 1 2 3 4 5 6 7টা গরু, এই সিরিয়ালে বড় 7টা গরু, এই 7টা গরু গড়ে উনি আমাদেরকে 1,20,000 টাকা করে বলে দিছে। যদি উনি যদি এমনি ক্রেতা বাইরে যদি 1টা 2টা করে নেয়, তখন 1,40,000 টাকা চাওয়া দাম। বিস্তারিত আপনারা মুকুল ভাইকে চিনেন, আপনার হাটে এসে গরু মুকুলের সাথে কথাবার্তা বলে নিতে পারবেন। আর এখানেও বেশ কিছু গরু দেখাশোনা চলতেছে। মুকুল ভাই ছোটো আকারে গরু কাস্টমারদের দেখাশোনা চলতেছে। ফাঁক হয়েছে দাঁত? কত চায় দাম? ভাই 35, বাইরে করে দিয়েছি 25। ভাই কত করলো? ভাই বলছে 105। 105? তাহলে তো অনেক ফরাক। ভাই কইছে বাইরের মর্জি। আচ্ছা, ভাই 20 বাড়তেও পারে, আমি কমতেও পারি। আচ্ছা। 2000 দিন হইব না ভাইয়া, 6000 না ভাই, 110 কেজি পাকনি পারছেন এটা? 110 কেজি? ওই কি রে ভাই, কতটুকু কি কতটুকু হইব রে ভাই? 3 মনের উপরে? 3 মন বলতে তো কাছাকাছি 120 কেজি। 3 মনে তো 120 কেজি। দর্শক, আপনারা দেখতেছেন, আপনারা আসলে গরুটা দেখতেছেন ভালো করে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। 135 চাওয়ার দাম, ক্রেতা ভাই 1,07,000 টাকা বলছে এই পর্যন্ত। ক্রেতা ভাই টার্গেট 3 মন 110 কেজি, আর বিক্রেতা ভাই টার্গেট আছে 3.5 মন, মানে অর্থাৎ 140 কেজি। দুইটা নাকি একটা? একটা 3.5 মণ। হ্যাঁ, বিক্রি হয়ে গেছে মনে হয়, ওই টাইমে বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? ওটা বিক্রি হয়ে গেছে। হাই হে, কয় কি তাহলে? মন হয় মন হয় 16,000 নাকি ভাই? কত ভাই? 16,000। 16,000 হয়ে গেল? তাই থাপড় হয়ে গেল। 90। হ্যাঁ, 3,500? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, ইতিপূর্বে যে গরুটা কথা হলো অলরেডি 1,16,000 টাকা বিক্রি হয়ে গেল দামাদামি পর্যায়ে। এখন টাকা গণনা চলতেছে এবং এখানে ক্রেতা বাইরেও সমাগম আছে, আপনারা দেখতেছেন। তো আসলে গরু এভাবেই বিক্রি হয়ে যায়, আসে দাম বলে হঠাৎ বিক্রি হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন এই মুহূর্তে শাহিন ভাই ডোগায় আছি আমরা, এবং এই সাইডে আরেকজন বস ফুচকি মেরা দেখতেছে। আছেন ভালোই আপনি? শাহিন ভাই, কি অবস্থা, কেমন আছেন? এই মোটামুটি ভাই।
দোয়া করেন সবাই লেগে। সবাই দোয়া করি ভাই। কি অবস্থা বাজারে কয়টা আনছেন আজকে? সিরিয়ালে তো অনেক গরু। আনছি ভাই 32টা, 2 টাকা মিলে 32টা বেচা কিনা হয়েছে 2 সেটটা? কয়টা? 3-4টা হয়েছে। দাম কি একটু বাড়তি না মোটামুটি? দাম একটু মোটামুটি বাড়তি। আচ্ছা, এই মোকামে কিনা বাড়তি না যাক এখানে বা বাড়তি? মুগামি কিনা বাড়তি, আগের তুলনায় একটু বাড়তি। একটু বাড়তি। এসব এই বাড়তিটা কি এই সময় কি কাটাই গরুর ইয়েটা চাহিদা বেশি থাকার কারণে বাড়তি চলে না এমনিতেই বাড়তি চলতেছে? এটা কাটা গরু চালানো, কাটা গরু হিসাব কাটা গরু, হ্যাঁ, আর পালা গরু হিসাব পালা গরু। পালা গরু। সময় অল্প সময় থাকে তো টাকাটা একটু বেশি করে, সারা বছর কিনে নাই, অনেক কিনবে। এখন কিনে মানে শর্টকাটে পালবো, শর্টকাটে কুটিপতি হইব। এই লিয়ে একটু বাড়তি। আচ্ছা, বুঝছি। মানে এটাতে বলা যায় শর্টকাটে কুটিপতি। আমরা সারা বছর পালে আমরা কুটিপতি হইতে পারি না, তারা 2 মাসের ভিতরে কিনা গরু পাইলা কুটিপতি হয়ে যাবো, এটাই নিয়ম না? তো সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনলেন শাহিন ভাইয়ের মুখের কথা। আসলে মুকুল ভাই একই কথাই বললো যে মোকামে গাড়ি থেকে গরু নামানোর আগে বিক্রি হয়ে যায়, কিন্তু আসলে এলাকা ভিত্তিক যে এই হাটগুলা, এইসব হাটে বেচা বিক্রি খুবই কম হইতেছে। তো যার কারণে আসলে গরুর দাম ওনাদের কিনা তো বাড়তি, ওনারা এখানে আসলে কম রেটে দিতে পারে না, এই জন্যই। তো আসন্ন কোরবানির উপলক্ষে যারা 1-2টা করে মানে এককভাবে যারা কোরবানি দিতে চান তাদের জন্য এই ছোটো ছোটো গরুগুলা এখানে সিরিয়ালে আছে, যেসব গরুগুলা 75, 80, 85, হ্যাঁ, এইসব রেঞ্জের এই গরুগুলো এখানে আছে। কি ভাই, এটাই তো না? তো ক্রেতাদেরও সমাগম আছে বেশ কিছু, এখানে আপনারা দেখতেছেন। তো দেখা হচ্ছে এই হাটের বাকি অংশে, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। আদনিল ডেইরি ব্লগ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।